আপনাদের যদি প্রশ্ন করি বাংলাদেশের নোট অর্থাৎ টাকা কখন চালু হয়, তখন আপনারা কি বলবেন? কেউ আসলে উত্তর দিতে পারবেন, কেউ অবশ্য উত্তর দিতে পারবেন না। তো যাই হোক, আমরা একটু জেনে নিই। প্রথম টাকা কিন্তু বাংলাদেশে চালু হয় 4 মার্চ 1972 সালে। আর প্রথম যে টাকাটি চালু হয় সেটা হচ্ছে 1 টাকা মূল্যবান নোট। এটা কিন্তু চালু করে প্রথম নোট। এখানে কিন্তু উল্টাপিঠে বাংলাদেশের মানচিত্র হয়েছিল, সেই কিন্তু প্রথম নোট চালু হয়। যাই হোক, আমরা এই ইতিহাস, বিস্তারিত ইতিহাস বলবো না, কিন্তু আজকে আপনাদের যে টাকা নিয়ে বসেছি, অনেক টাকা, সেই টাকার রিভিউ করব আপনাদের সাথে। যেহেতু আমার এই চ্যানেলটি ব্যবসা নিয়ে আমরা আপনাদের ভিডিও দিয়ে থাকি, সেই হিসাবে ব্যবসা করতে গেলে কিন্তু টাকার প্রয়োজন, আর টাকা ছাড়া কোনো কিছুই চলে না। এই টাকার জন্য আপনাদের আজকে নতুন টাকা বের হয়েছে, আপনারা জানেন, খোলা বাজারে বিক্রিও হচ্ছে। তো এই টাকাটি আমরা দেখাবো আজকে আপনাদের সাথে। যে টাকাটি নিয়ে রিভিউ করব সেটা হচ্ছে 50 টাকা। 50 টাকা, নতুন 50 টাকা এবং এই যে পুরাতন 50 টাকা। এই নতুন এবং পুরাতন 50 টাকার মধ্যে পার্থক্যটা কি এবং কি কি ছবি আছে, কালারে কি অবস্থা, সেটা সবকিছু দেখবো। কিন্তু থাকুন উইথজার সাথে। আর এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, লাইক দেননি, অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে সবসময় সাথে থাকবেন উইথ জায়গা। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা একটু রিভিউ করি আসলে টাকা, এই যে নতুন টাকা। আর তার আগে এই নতুন টাকা কত দিয়ে কিনেছি, কোথা দিয়ে কিনেছি, সবকিছু কিন্তু বলবো আপনাদের সাথে, থাকুন উইথজার সাথে। তো দর্শক, প্রথমে আমরা একটু বলি এই যে 50 টাকা, একটু আপনারা দেখে নেন ভালো করে। দেখেন এই যে 50 টাকা, 50 টাকা দেখেন কত সুন্দর টাকা। এই যে 50, এটাও একটু পিছনে দেখে নিন। এই যে 50 টাকা, 50 টাকা। আর এইটা কিন্তু আগের 50 টাকা। এই যে আগের ছিল 50 টাকা, সেই 50 টাকা এটার পিছনে দেখুন। তো আমরা এখন কম্পেয়ার করি, দেখি প্রথম তার কি দেওয়া আছে 50 টাকায়। এটা যদি বলা চলে, আপনারা তো দেখছেন সচক্ষে, এটা যদি বলা চলে তাহলে এই যে আগেরটা একটু কিন্তু কড়া, অর্থাৎ রংটা ছিল একটু গাঢ় বা কড়া। এই রংটা কিন্তু এরকমই, কিন্তু এটা হালকা, মানে ফর্সা বেশি রয়েছে, মানে সাদার তা বেশি পরিমাণ সাদা, অর্থাৎ এটা একটু ফর্সা টাকা বলা চলে। 50 টাকা ফর্সা টাকা বলা চলে। আর আগেরটা একটু গাঢ় ছিল এই টাকাটা। তো যাই হোক, আমরা একটু দেখতে চাই এখানে কি কি রয়েছে। এখানে ডিজাইন, আগের ডিজাইনের সাথে 50 টাকা, 50 টাকা লেখা রয়েছে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক লেখা রয়েছে। এবং চাহিবার মাত্র ইহার বাহককে 50 টাকা দিতে বাধ্য থাকিবেন, এটাও এখানে লেখা রয়েছে। অন্যর হাসান হাবিব মনসুর, হাসান হাবিব মনসুর গভর্নর। এবং আগে যে এখানে ছিল 50 টাকা, সেটা হচ্ছে আব্দুর রব তালুকদার, আব্দুর রব তালুকদার। এবং এখনকার যে গভর্নর, সেই গভর্নরের কিন্তু ছিল রয়েছে। এখন আমরা দেখব আসলে এই যে 50 টাকায় কি ব্যবহার করা হয়েছে ছবি। আগের 50 টাকা তো আপনারা জানেন এবং আপনাদের কাছেও আছে, মুজিবরের ছবি কিন্তু আগেরটাই ছিল। এখনকার যে টাকাটা, সেটাতে কি ব্যবহার করেছে, আহসান মঞ্জিল ঢাকা, অর্থাৎ পুরান ঢাকার যে ঐতিহ্য আহসান মঞ্জিল, সেই আহসান মঞ্জিলের কিন্তু ছবি ফ্রন্ট পেজে কিন্তু ব্যবহার করা হয়েছে এই 50 টাকার নোটে, নতুন নোটে। আর পিছনে যদি আমরা একটু দেখি নতুন নোটের পিছনে কি ব্যবহার করা হয়েছে, এখানে কি লেখা রয়েছে, জয়নাল আবেদিন, অর্থাৎ শিল্পাচার্য যে জয়নাল আবেদিন রয়েছে তার একটি ছবি এখানে ব্যবহার করা হয়েছে। গরুর গাড়ি যে ছবি, অর্থাৎ কাদায় আটকে গেছে, সেই কাদায় আটকে গেছে একজন যে গাড়িয়াল, তিনি কিন্তু ওনাকে ধাক্কিয়ে যাওয়ার যে দৃশ্য, বিখ্যাত ছবি, সেই বিখ্যাত ছবি জয়নাল আবেদিনের ছবিটা এখানে পিছনে ব্যবহার করা হয়, সেটা কিন্তু হয়েছে। অর্থাৎ প্রথম আমরা বলতে হয় আহসান মঞ্জিল ফ্রন্ট পেজে এবং পিছনে জয়নাল আবেদিন ছবিতে ব্যবহার করা হয়েছে এই 50 টাকা। আর এই যে আগেরটাও কিন্তু একই জয়নাল আবেদিন, অর্থাৎ জয়নাল আবেদিনের ছবি ব্যবহার করা হয়েছে আগেরটাতে, একই গরু। কিন্তু এখানে যে ছবিটা, সেটা কিন্তু আসলে কৃষকের ক্ষেতের দৃশ্য, জয়নাল আবেদিন ছবি পিছনে ব্যবহার করা হয়েছে, মানে গত 50 টাকা, সেটা কিন্তু অন্য একটি ছবি, জয়নাল আবেদিনের অন্য একটি ছবি এখানে ব্যবহার করা হয়েছে এই আগের টাকাতে। আর এখানে এখনকার ছবিটি ব্যবহার হচ্ছে, মানে একজনের ছবি, অর্থাৎ ছবিটা একটু ডিফারেন্স ব্যবহার করা হয়েছে। এবং এখনকার আগের যে ছবি, বঙ্গবন্ধুর ছবি বাদ দেওয়া হয়েছে এবং এখানে নতুন সংযোগ করা হয়েছে আহসান মঞ্জিলের ছবি। আর কালারের দিক থেকে তো আপনাদের বললাম, এই আগের 50 টাকা একটু লাইট টাইপের, লাল টাইপের, আর এটা একটু সাদা টাইপের ছবি আপনাদের দেখালাম। কিন্তু এই যে 50 টাকা এবং এখনকার 50 টাকা। তো দর্শক, এখন বলি এই 50 টাকা কত দিয়ে কিনলাম।
এই 50 টাকা আমরা কিনেছি ইয়েতে থেকে, অর্থাৎ হাট, ঢাকায় যে হাট চলে, গরু হাট না, কিন্তু গরু হাট তো আপনারা জানেন, কিন্তু ঢাকায় কিন্তু টাকার হাট রয়েছে, সেই গুলিস্তানে টাকার হাট থেকে এটা কিনেছি 50 টাকা, কিনেছি 70 টাকা দিয়ে, অর্থাৎ 20 টাকা বেশি দিয়ে এই টাকাটা আমি কিনেছি, 20 টাকা বেশি দিয়ে। তো এই 20 টাকা বেশি দিয়ে, অর্থাৎ 50 টাকা কিনেছি 70 টাকা দিয়ে, শুধুমাত্র আপনাদের জন্য। তো দর্শক, আসলে এই যে পুরান টাকা এবং নতুন টাকার মধ্যে আহ যে তফাৎ, যে পার্থক্য কেমন লাগলো এটা যদি আপনারা আমার এই কমেন্টে লেখেন তাহলে খুবই ভালো হয়। তো আপনাদের কার কার পছন্দ রয়েছে নতুন 50 টাকা, এবং কেমন হলো এই ভিডিও, সবকিছু জেনে আমার এই উইজার যে কমেন্ট বক্স রয়েছে সেখানে আপনারা লিখতে পারেন। সবাইকে ধন্যবাদ, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।